আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা দেয়ালের অপোজিটে ছিলেন, আমি ওই পাশে ছিলাম এবং তিনি নিজেকে খুব তিরস্কার দিয়ে কথা বলছিলেন, ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, বেহ বেহ, যে তোমার তিরস্কার হোক, ওয়াল্লাহি তুমি কি করো, আল্লাহকে ভয় করো, না হয় আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তিনি একদিন তার জামাতের সাথে আসরের সালাত ছুটে গিয়েছে এত বড় দায়িত্বের কারণে, আমিরুল মুমিনিন তিনি। তখন তিনি বলছেন তাসাদ্দাকা বিআরদিন কিমাতুহা মিয়াতা আলাফ দিরহাম, যে যেই জমি এমন একটা সম্পদ তিনি কি করেছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, যে যেটার মূল্য ছিল 200,000 দিরহাম। এক ওয়াক্ত জামাতের সাথে সলাৎ আদায় করতে পারে নাই, এটার জন্য উনি এটার হিসাব কি করছেন, দুনিয়াতে নিয়েছেন এবং নিজেকে তিরস্কার দিয়েছেন। এটা আনাস ইবনে মালিক কোথা থেকে শুনছে, মানে দেয়ালের ওদিকে শুনছে যে ওমর ইবনে খাত্তাব এইভাবে কথা বলছেন। ইবনে ওমর তার ছেলে একদিন কি করলো, ইদা ফাতাতহু সালাত ফি জামা আহইয়া তিলকাল লাইলা কুল্লাহা, যদি নামাজ ছুটে যায় না, জামাত ছুটে গেছে, এই জন্য তিনি সারা রাত কি থাকতেন, জেগে থাকতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মানে দিনের হিসাব দিনে নিছেন ওনারা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ব্যাপারে বলা হচ্ছে যে তিনি একদিন একটু মাগরিবের সালাতটা একটু দেরিতে পড়ছিলেন, মানে ওয়াক্ত শেষ হয়ে যায় না, এই অবস্থায় তিনি দুজন দাসীকে কি করছেন, আজাদ করে দিছেন, মুক্ত করে দিছেন। মা আন্না ওয়াক্তা সালাত লাম ইয়াখরুজ, সালাতের ওয়াক্ত কি হয়ে যায় না, বের হয়ে যায় না, শেষ হয়ে যায় না, সালাত ফৌত হয় নাই, এরপরেও তিনি দুইজন করছেন। ওনারা ছিলেন আমাদের কি, আমাদের সালেফুনা সালে। ইমাম ইবনে আবি রাবিআ রাহিমাহুল্লাহর ব্যাপারে তিনি একদিন ফজরের 2 রাকাত সালাত পড়তে পারেননি, ছুটে গিয়েছিল, তখন তিনি একজন দাসীকে আজাদ করে দিয়েছেন। ইবনে আউন তিনি একদিন তার মা ডেকেছিল, তার মা ডাকছে, তিনি কথা বলার সময় একটু বড় আওয়াজে কথা বলছেন, এটার জন্য উনি দুজন দাসীকে আজাদ করছেন। সাথে সাথে ভাই দেখেন প্রত্যেকটা উদাহরণে, একজন সালাতুল আসরে কি করছে, জামা পড়তে পারে নাই, আরেকজনের কি জামাত ছুটে গেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে আব্দুল আজিজ একটু দেরিতে সালাতটা আদায় করছে, যেটা আমাদের নিত্য নৈমিত্তিক হয়ে গেছে।